জুলাই গণঅভ্যুত্থান নিয়ে দেওয়া বিতর্কিত একটি বক্তব্যকে কেন্দ্র করে নিজের প্রাণনাশের শঙ্কা করছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমান। দেশ বিদেশ থেকে হত্যার হুমকি পাচ্ছেন, এমনকি একদল ব্যক্তি মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা সৃষ্টি করে তার বাসভবন পর্যন্ত চলে গেছেন বলে অভিযোগ করেছেন তিনি। অপমৃত্যুটা কি আমার কাম্য? প্রশ্ন করেছেন মিস্টার রহমান। পেশায় আইনজীবী বিএনপির এই নেতা বলেছেন, তার বক্তব্যে কেউ ক্ষুব্ধ হয়ে থাকলে তারা আইনের আশ্রয় নিতে পারেন। যদি কোনো কথা তোমরা মনে করে থাকো যে আমি দেশের বিরুদ্ধে কথা বলছি বা তোমাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলছি, আমার বিরুদ্ধে মামলা করো, আমাকে গ্রেফতার করো, আমাকে শাস্তি দাও, কিন্তু আমাকে হত্যা করার জন্য আমার বাসা পর্যন্ত মব সৃষ্টি করে, যেটা গত 1 বছর যাবৎ বাংলাদেশে এবং পৃথিবীতে সবচেয়ে কুখ্যাত নাম মব, সেই মব জাস্টিস আমার উপর চলতে পারে কিনা এবং চলবে কিনা আমি প্রথমে বাংলাদেশের মানুষের কাছে জিজ্ঞাসা করতে চাই, সাংবাদিকদের বলেন মিস্টার রহমান। সোমবার দুপুরে তিনি যখন হাইকোর্ট প্রাঙ্গণে দাঁড়িয়ে এসব কথা বলছিলেন, তখনও 10-12 জনের একদল ব্যক্তি ঢাকার সেগুনবাগিচা এলাকায় অবস্থিত মিস্টার রহমানের ভাড়া বাসার সামনে বিক্ষোভ করছিলেন। এ অবস্থায় নিজের এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন বলে জানান বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা। আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নিরাপত্তা বাহিনী সবার কাছে আহ্বান করতেছি, আপনারা আমার মৌলিক অধিকার এবং আমার সন্তানদের বেঁচে থাকার অধিকার, আমার স্ত্রীর বেঁচে থাকার অধিকার আপনারা দয়া করে নিশ্চিত করুন, বলেন মিস্টার রহমান। বিক্ষোভ থেকে শুরু হওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেন ফজলুর রহমানের পরিবারের সদস্যরা। এরপর ঘটনাস্থলে আসেন সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা, কিন্তু বিকেল পর্যন্ত তারা ঘটনাস্থলেই অবস্থান করছিলেন। এদিকে ফজলুর রহমানের বাড়ির সামনে মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ফজলুর রহমান যে বক্তব্য দিয়েছেন সেজন্য ইতিমধ্যে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জবাব হাতে পাওয়ার পর দল তার ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এরপরেও এ ধরনের ঘটনা মোটেই কাম্য নয় বলে বিবিসি বাংলাকে বলেন মিস্টার আহমেদ। নয়নতারা নিউজ, ঢাকা।